মানুষের মধ্যে সমাজ সংস্কার করে, হারিয়ে যাওয়া সুন্নাত জীবিত করে, বেদাত এবং শিরককে দূর করে। আমরা এখনো সঠিক দিনের জ্ঞান পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মক্কা এবং মদিনা থেকে সংগ্রহ করে বাংলাদেশ পর্যন্ত কোনো না কোনো আলেমই নিয়ে এসেছে। মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের দুর্গ কেন? মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির কারখানা। প্রতি শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠান, যে ঠিক নবীদের মতো করে মানুষের মধ্যে সমাজ সংস্কার করে, হারিয়ে যাওয়া সুন্নাত জীবিত করে, বেদাত এবং শিরককে দূর করে। প্রতি শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠান আলেমদের মধ্যে থেকে, যে নবীদের কাজ করে। তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে, নবীর রেখে যাওয়া জ্ঞানের চর্চা আলেমরা অব্যাহত রেখেছে বলেই আজ 1000 কিলোমিটার দূরে 1000 বছর পরে আমরা এখনো সঠিক দিনের জ্ঞান পাচ্ছি। বাংলাদেশে তো আর কোনো নবী আসেনি, না এসেছে? আসেনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান মক্কা এবং মদিনা থেকে সংগ্রহ করে বাংলাদেশ পর্যন্ত কোনো না কোনো আলেমই নিয়ে এসেছে। আল্লাহ রাস্তায় দাওয়াতি কাজ করতে গিয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত কোনো আলেমই নিয়ে গেছে। এই জন্য মাদ্রাসা বা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের দুর্গ কেন? মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির কারখানা, কারিগর। তো কারখানায় যদি বন্ধ হয়ে যায় তো আলেম কোথায় থেকে তৈরি হবে?